নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ধাসু আইডিয়া দিতে চলেছি। বর্তমান জামানায় অ্যান্ড্রয়েড মোবাইল নেই এমন পার্সেন্টেজ কিন্তু খুব কম। 4 থেকে 5% মানুষ আছে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে না। 95% 96% মানুষের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও ফেসবুক ব্যবহার করে না সেমন লোক নেই, 0%। ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে যার কাছে আছে সেই কিন্তু ফেসবুক ইউজ করে। ঠিক আছে, তো বন্ধুরা, অনেকে ফেসবুক ইউজ করে লোকের ভিডিও দেখাবার জন্য, কিছু কিছু লোক আছে ফেসবুক ইউজ করে নিজের কিছু ভিডিও দেওয়ার জন্য। সেখানে মানে আমার ভিডিও আমি পোস্ট করব, লোকে দেখবে, তাই তো? তোমরা হয়তো সেটাই করো। সবাই তো চাই ফেমাস হতে, ঠিক আছে? আমিও চাই, তুমিও চাও, যারা যারা আমার ভিডিওতে সবাই চাই যে ফেমাস হব। ঠিক আছে, তো ফেমাস হতে গেলে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সব থেকে ভালো সুযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেমাস হওয়া যায়। তো তোমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করো, দেখে থাকবে 100, 150, 200, 500, 1000, 2000, তার বেশি কিন্তু ভিউ আসে না। কেন আসে না আমি তোমাদেরকে বলে দিই। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ওখানে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। থাম্বনেল থেকে সিটিআর বাড়ে। থাম্বনেল যখন ভালো হয় তখন সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে। তো আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি, ফেসবুকেও কিন্তু সেম প্রসেস। ফেসবুকেও কিন্তু আমাদের থাম্বনেল অ্যাড করা যায় ফেসবুকের ভিডিওতে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, যাদের শুধুমাত্র নর্মাল ফেসবুক, সেই ফেসবুকের ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায় না। তো যাদের ফেসবুক পেজ রয়েছে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যাদের ফেসবুক রয়েছে কিন্তু পেজ নেই, তাদেরও জন্য। কারণ তোমরা যদি চাও, তোমরাও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারো। ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো, খুব সহজ। ঠিক আছে, তো বন্ধুরা, যাদের ফেসবুক পেজ রয়েছে তারা কিভাবে সেই ভিডিওতে তাদের থাম্বনেল অ্যাড করবে আমি তোমাদের সেটাই দেখাবো। তো চলো দেখা যাক বন্ধুরা। প্রথমে যদি আমাদের এই ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করা না থাকে, তাহলে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে ক্রিয়েটর স্টুডিওটা, যে এটা দেখতে পাচ্ছ, এই ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করে নিতে হবে। অলরেডি আমার ডাউনলোড করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আর ডাউনলোড করব না, ঠিক আছে? তোমরা ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে ক্রিয়েটর স্টুডিওটা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা যে অ্যাকাউন্টের থেকে পেজটা ওপেন করেছো, ঠিক আছে, বা যে অ্যাকাউন্টের সঙ্গে ওই পেজের লিঙ্ক করানো আছে, সেই অ্যাকাউন্টটা এখানে দেওয়ার জায়গা আসে। যেভাবে তোমরা ফেসবুকে লগ ইন করো, এভাবে লগ ইন করতে হয়। সেটা লগ ইন করা হয়ে গেলে ওখানে তোমার ওই অ্যাকাউন্টের সঙ্গে যে যতগুলো পেজ লিঙ্ক করা থাকবে সবগুলো পেজ ওখানে শো করবে। তুমি কোন পেজ এখানে ব্যবহার করতে চাও সেই পেজে ক্লিক করে চলে আসবে। আমি যেমন আমার এই পেজটা আমি এখানে ব্যবহার করতে চাই, ঠিক আছে? তার জন্য আমি এই পেজটা সিলেক্ট করে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যদি এখান থেকে ওই ইউটিউবের ভিডিওতে তোমরা থাম্বনেল লাগাতে চাও, তাহলে পরে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ওই ভিডিওতে চলে যেতে হবে, যে ভিডিওতে তোমরা থাম্বনেল লাগাতে চাও। ঠিক আছে, তো ধরো আমি এই ভিডিওতে আমি থাম্বনেল লাগাবো। এই যে শান্তিপুর স্টেশনের পুনর্নবীকরণ অনুষ্ঠান, এইটাতে ধরো আমি থাম্বনেল লাগাবো। তো এর জন্য আমাকে কী করতে হবে, ডান দিকে দেখো 3খানা ডট রয়েছে, ডটে আমাকে ক্লিক করতে হবে। এরকম এডিট পোস্ট লেখা আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এমন চলে আসবে। ঠিক আছে, এমন চলে আসলে পরে তোমাদের কী করতে হবে, ঠিক এই যে অ্যাড লেখা রয়েছে না, এই নিচের দিকে বাঁ দিকে অ্যাড লেখা রয়েছে, থাম্বনেল, দেখুন লেখা আছে থাম্বলাইন। ঠিক আছে, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের যে ফটো পছন্দ, তোমরা যদি আগের থেকে থাম্বনেল বানিয়ে রাখো তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, যে তোমাদের থাম্বনেলটা বানিয়ে রাখবে সেটাকে তোমরা ওখানে অ্যাড করে দেবে। ঠিক আছে, যেটাকেই অ্যাড করে দেবে সেটা ওখানে চলে আসবে। আমি এখান থেকে ওটা আমি অ্যাড করে রেখেছি। ঠিক আছে, এ দেখো এই থাম্বনেলটা আমি অলরেডি অ্যাড করে রেখেছি, ওই জন্য আমার এমন দেখাচ্ছে। ঠিক আছে, এটা যখন ক্লিক করবো না তখন সঙ্গে সঙ্গে চলে আসবে। এ দেখো দেখেছো, এটা সেভ আমার সেভ করা, এখান থেকে সেভ করে নেবে। ঠিক আছে, তো এখানে সেমন আর কিছুই নেই, এটা শুধু থাম্বনেল ইউজ করার জন্যই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা এভাবে থাম্বনেল কিন্তু চাইলে পরে ইউটিউবে ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু তোমরা চাইলে থাম্বনেল এখান থেকে অ্যাড করতে পারো। খুব ভালো একটি প্রসেস আমি তোমাদের বললাম। তো বন্ধু, তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো ফেসবুক পেজের ভিডিওতে আমরা কিভাবে থাম্বনেলগুলো অ্যাড করব। তো আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকারে লাগে, অবশ্যই একটি লাইক করে দিও, একটি শেয়ার করে দিও। আর বন্ধুরা, হাত জোর করে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব না করে তো যেওই না,
কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলে এই টাইপের টেক ভিডিওই আপলোড করি, টু জেড ভিডিও তোমাদেরকে আপলোড করি। আমার আগের ভিডিওগুলো দেখবে, কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়, কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা যায়, কীভাবে আর্নিং করা যায় অনলাইন, ঠিক আছে? এইসব সম্বন্ধে কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, লেগে থেকো সবসময়, ঠিক আছে? ফলো করে যাও, শেয়ার করে যাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।